আছে না? তো গুরুজি বললেন আশা কে? আশারাম। হে মোদি, কি 2030 সাল পর্যন্ত মুসলমান যেভাবে জনসংখ্যা বাড়ছে, মুসলমান 70% দাঁড়িয়ে যাবে। আর সংবিধানে আছে যারা সংখ্যালঘু বেশি হবে, সংখ্যাগরিষ্ঠ যারা বেশি হবে, তারাই ভারতের প্রধানমন্ত্রী পদ পাবে। জোরে বলুন নারায়ে তাকবীর। বললেন নেড়ে ভারত থেকে দে তেড়ে। তেড়ে দেওয়ার আগে গুঞ্জাইশ শুরু হলো, ইয়োরানার দোষ কি? বলে এরা বিদেশি, তোমরা স্বদেশী। বললো হ্যাঁ। অধীর রঞ্জন চৌধুরীর বাড়ি কোথায়? বাংলাদেশ। ইন্ডিয়া এসে স্বদেশী। প্রণব মুখার্জির বাড়ি কোথায়? বাংলাদেশ। ইন্ডিয়া এসে স্বদেশী। মিঠুনের বাড়ি কোথায়? বাংলাদেশ। ইন্ডিয়া এসে স্বদেশী। রবীন্দ্রনাথের বাড়ি বাংলাদেশ, ইন্ডিয়া এসে স্বদেশী। বুদ্ধবাবুর বাড়ি বাংলাদেশ, ইন্ডিয়া এসে স্বদেশী। জ্যোতিবাবুর বাড়ি বাংলাদেশ, ইন্ডিয়া এসে স্বদেশী। সোনিয়া গান্ধীর বাড়ি হলো ইটালি, ইন্ডিয়া এসে ভারতী। আমরা ভারতে জন্ম নিয়ে আমরা নাকি বিদেশি। সিঙ্গারার ভিতরে আলু ঢুকলো কি করে? আশ্চর্য কথা। আমরা দেশি না বিদেশি? এবার বেদ বলছেন শুভ নমস্তিত আদম কল্যাণ বসুমতি আদম নমস্ত হেরি সর্বনত আদম পূজ্যতি নব আদম বয়। আপনারা জানেন স্বর্গের লাইসেন্স প্রাপ্ত মহামানব আদম প্রথমেই ভারতে পা দিয়েছিলেন। এই মাটি হলো আদমের মাটি। আর আমরা কারা? আদমের। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বেদের 492 পৃষ্ঠা। আমরা হলাম আদমের বেটা। তোমরা কারা? তোমাদেরকে বলেছিলাম এক বৃন্তের দুটি কুসুম, হিন্দু মুসলমান। মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। তোমরা বলেছ না আমরা মুসলমানের বেটা নয়, আমরা গরুর পেট থেকে হয়েছি। ওদের মা হলো গরু। তো গরু যদি মা হয় তো বাপকে হবে? তো শুধু দেখলো। বাংলাদেশে গেছি ভাই বুঝলেন, আমারে কইছে হুজুর ইন্ডিয়ার রাজা কি খায়? মাছ খায়, মাংস খায়। এই আমি আমার দেশকে ডুবাবো? কখনো তো নয়। আমার দেশ হলো ভারত। বিশ্বের যে কোনো দেশ যাই না কেন, আমার ভারতের গর্ব আছে কিনা? নাই। যাহা নাই জগতে তাহা আছে ভারতে। তো আমি ভারতীয় মানুষ। আমার কইছে ইন্ডিয়ার বাদশা খায় কি? মাছ খায়, মাংস খায়। না হুজুর কি বলে? খাইছে। কি খাইছে? বলে করুণার ভয়ে গরুর মুত খাইছে। নিয়ে গরুর মুত। ছি 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 ছি। অমিতাভ বচ্চন বলছে मैंने मौत के डर से मैंने हर रोज 3 गिलास पी लिया। एक गिलासेर दाम 700 টাকা। साला मुझे भी कोरोना पकड़ लिया। গরুর মুত খেয়ে ওরেই হয়েছে। অমিত শাহ বলেছিল গরুর মুতে সোনা আছে, গরুর দুধে। আশারাম চাচার্য বলেছিল গরুর দুধে যদি সোনা হয়, সেই গরু যারা জবাই করে খায় ওরা কি কোহিনূর মানিক পাবে? গুরুম হয়ে গেছে। ফিরে এসো সোনার লালেরা। মা বলছে বেটা প্রসব যন্ত্রণায় কাতর হইয়া বিবি তোমার কাঁদেছে গোড়াগড়ি দিয়া। সাহাবী কহিলা মাতা শুনুনি কো তুমি, ডাক দিয়েছেন নবী কি করিব আমি। ওগো মা আমি না গেলেও কমবে না, আমি গেলেও বাড়বে না। আমি একটা ডাক্তার দিয়ে পাঠাচ্ছি। মা ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন হলো বড় ঔষধ, কোরআন হলো বড় দাওয়া, কোরআন হলো বড় মেডিসিন। মা গো তোমার বৌমার পেট ব্যথা করছে গো মা, তোমার বৌমার জন্য এক গ্লাস পানি নাও। ফাসায়া কভি কাহুমুল্লাহু ওয়া হুয়াস সামিউন আলিম। এই বলে পানি পড়া খাও। তোমার বেবির, তোমার বৌমার বাচ্চা প্রসব হতে আল্লাহ সহজ করে দেবে।
জগৎ বরণ্য নেতা আল্লাহর নবী, সুবহানাল্লাহ বলুন। নবীর জীবনের সব থেকে দামি যুদ্ধ, যুদ্ধটা বেশি দিন ধরে হয়েছিল, যুদ্ধটার নাম হলো জঙ্গে খায়বার। জঙ্গে খায়বার 21 দিন ধরে যুদ্ধ হয়েছিল। যুদ্ধের ময়দানে নবীর কেটে গেল 25 দিন। 25 দিন পরে নবী আমার যখন বাড়ি ফিরলেন, সমস্ত 1500 সাহাবী নবীর সঙ্গে ছিল। এশার নামাজের পরে নবী ঘোষণা দিলেন, সাহাবীরা রে, 15 দিন হলো বিবি বাচ্চার মুখ দেখো নাই, আর বিবিরা তোমাদের মুখ দেখে নাই। 15-25 দিন হয়ে গেল, বিবি বাচ্চার মুখ দর্শন করো। হাদিসে এসেছে নবীর এলানের পরে যে যেদিকে মুখ ছিল ছুটতে লাগলো বাড়ির দিকে। আল্লাহর নবী নিশিরাতে ওয়াজআল্লাল লাইলা লিবাসা ওয়া নাওমাকুম সুবাতা, রাত তৈরি করে অন্ধকারের সাথে মানুষের চোখে নিদ্রা দিয়েছে আরামের জন্য। নবী আমার নিশিরাতে আল্লাহর হাবিবার বাড়ি না গিয়ে ফাতেমার বাড়িতে গেলেন। কোথায় ফাতেমার বাড়ি? মদিনায় একটা মসজিদ আছে, 7টা গম্বুজ। গম্বুজ মসজিদ নাম হলো মসজিদে গামামা। মসজিদে গামামার পাশে হলো মা ফাতেমার বাড়ি, আজও আছে। নবীজি ফাতেমার বাড়িতে গিয়ে ডাকছেন, আসসালামু আলাইকুম বিনত ফাতেমা বিনতে মুহাম্মদ আলিয়া। কি সুন্দর আদর্শ দেখো, কলিং বেল দেখো। বাপ হয়ে মেয়েকে কি বলছে? আসসালামু আলাইকুম। আর আমাদের দেশে কলিং বেল বড় লোকের ঘরে দিতে যাই, টিভি দিবে, বেজে উঠবে, এরা বলে আমরা মুসলমান। সেদিন এক হাজি সাহেবের বাড়ি গেলাম, চাঁচলে কুত্তা দিয়ে তুলেছে, যেই সুইচ টিপতে শালা হাজি না পাজি রে। হাজির বাড়িতে কুকুর দিয়ে তুলেছে, যেই সুইচ টিপতে কুকুর ডাকছে। আমি বলছি তোর বাড়ি আমি থাকবো না, মসজিদ থাকবো তাও ভালো। সে নাও হুজুর স্পেশাল করেছি, স্পেশালের গোষ্ঠীর কথা আগুন দিয়ে থুইছি। তুমি চিন্তা করে দেখো, আল্লাহর নবী দিলা আসসালামু আলাইকুম ও ফাতেমা বিনতে মুহাম্মদ দুখুলুল বাব, আল্লাহর রহমত তোমার উপর বর্ষণ হোক নবীর বিটি ফাতেমা। ফাতেমা কেঁদে উঠে বললেন, বাবা জান, এই নিশিরাতে তোমার মেয়ে জায়নাবের বাড়ি কেন যাও নাই? তোমার ধনী মেয়ে উম্মে কুলসুমের বাড়িতে কেন যাও নাই? গভীর রাতে তুমি ডাকো কেন? বলল, ফাতেমা রে, আসরের সময় এসেছি আমি মসজিদে নববী, 25 দিন ধরে তোর চেহারা দেখি নাই। তুই একবার বিটি হয়ে নিজের বেটাকে কি দেখতে গেলি না? ফাতেমা কেঁদে ফেললেন, আব্বা জান, আমি কেমনে যাব? আমার মাথার ওন্নাটা গেছে ছিঁড়ে গো আব্বা, মাথা ঢাকলে চুল দেখা যায়, আমার গায়ের ওন্নাটা বুক ঢাকলে পিঠ দেখা যায়, আমার পরনের পায়জামাটা হাঁটু ছিঁড়ে গেছে আব্বা। এই ছেঁড়া পোশাক পরে স্বামীর আলীর সামনে যেতে পারি, কিন্তু এই ছেঁড়া পোশাক পরে তুমি আমার আব্বা সৈয়দুল মুরসালিন, তোমার সামনে কেমনে যাবো গো আব্বা? কলেজে আগুন ধরেছে আব্বা গো, 25 দিন ধরে তোমারে দেখি নাই। নবী বললেন, মা, আমিও তোকে দেখি নাই। ফাতেমা বলল, আব্বা আজ যাও। আল্লাহর নবী মাথার পাগড়িটা খুলে হাদিসে বুখারী জানলার ভিতর থেকে দিয়ে বলল, মা, আমার পাগড়িটা তুই পর। আমি এই পাগড়িটা মাথায় দিয়ে ঈদের নামাজ পড়াই, এই পাগড়িটা মাথায় দিয়ে রে মা আমি জুম্মার খুতবা দিই রে মা। তোর যখন জামা ছেঁড়া, আমার এই চাদরটা জড়িয়ে আমার সামনে আয়, তোর চাঁদ মুখখানা আমি দেখি। ফাতেমা বলছেন, কেন গো আব্বা? আল্লাহর নবী বলছেন, ফাতেমা রে, তোর নাকটা যেমন আমার মা আমিনার নাকটা তেমন। ফাতেমা রে, তোর ঠোঁটটা যেমন
আমার মা আমিনার ঠোঁটটা তেমন, তোর চেহারার সঙ্গে হবা হোক আমার মা আমিনার মিল। সুবহানাল্লাহ। আপনাদের মা যার মরে গেছে আর কোনদিন আসবে? জোরে বলুন। সেই মায়ের পিঠের তলার কাফনটা কেনার জন্য আওয়ালাদিন সালিহুন, বুখারী শরীয়তের মিশকাত শরীফে আবু হুরায়রা বর্ণনা করেছেন, মা আর কোনদিন ফিরবে না। মায়ের পিঠের একটা কাফন কেনার জন্য ৫,০০০ টাকা। এই মাদ্রাসায় কেউ একজন নগদ অথবা বাকি তুলতে পারেন হাত, আমি তার জন্য আকবরী দোয়া করব ইনশাআল্লাহ। ১ মিনিট বিশ্বাস করে আপনাদেরকে বলছি, গত সেপ্টেম্বরের ২৮ তারিখে আমি উমরায় যাব। তা আমার মায়ের কাছে গেছি। আমার মায়ের বয়স তখন ৫৮ বছর। কত বছর? মায়ের কাছে বলছে, মা আমার সঙ্গে হজে যাবে? মা, আমার মা আমাকে একবার ধরে চুমো খায়, আমার বিবিকে ধরে একবার চুমো খায়, আর বলে, বাবা 15 সালে নিয়ে গিয়েছিলি, আর আমি যেতে পারবো না, বয়স হয়ে গেছে, তোরা যা। মার হাতে ১,০০০ টাকা দিলাম। আল্লাহে, মা টাকাটা নিয়ে একবার আমার এমুকে চুমো খায়, এমুকে চুমো খায়। আমি ভাবতে পারিনি আমার মা তার শেষ জীবনের চুমোটা খেয়ে নিচ্ছে। হয় আমাকে বিদায় দিচ্ছে, না হয় বিদায় নিচ্ছে, আমি বুঝতে পারি নাই। বন্ধুরে আমার, মায়ের কাছে রবিবার ছুটি নিয়ে চলে এলাম, মক্কায় যাব উমরা। সোমবারের দিন বৈকাল বেলা মায়ের পেট ব্যথা শুরু হলো। নার্সিং হোম বারাইপুর, দক্ষিণ ২৪ পরগনা। মাকে ভর্তি করা হয়েছে। ফোন করছি, মা ফোনে কথা বলছে আস্তে আস্তে। 11টার সময় রাত। আব্বা আমি সুস্থ আছি, তুমি চিন্তা করো না, যাও। 12টা 5 ফোন করছি, বড় ভাই কাঁদতেছে যে ছোট আর মা জগতে নাই, মা আমার ইন্তেকাল করেছে। ভাই বিশ্বাস করেন, বহু মানুষের জানাজা আমার জীবনে আমি পড়িয়েছি, কোনোদিন আমার পা কাঁপিনি। আমার মায়ের জানাজায় যখন আমি দাঁড়িয়ে গেছি, কয়েক হাজার লোকের সমাগম, আমার দুটো পা থর 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 করে কাঁপছে। কি অমূল্য সম্পদ মা হারিয়ে ফেলেছি। নবী বলছেন, ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায়, ইনকাতা আনহু আমালুহু, নেকির দরজা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, 3টে দরজা খোলা থাকে। ইল্লা মিন সাদাকাতিন, আবু হুরায়রা বর্ণনা করছেন নবীর এই হাদিসটি। কেউ আছেন এই দলের মধ্যে একজন ৫,০০০ টাকার দাতা,